হাই বন্ধুরা, তো আজকের ভিডিওটিতে আমরা লিটল মিস ভ্যাম্পায়ারের এপিসোড নাম্বার 3 আর 4 কে একসাথে কভার করতে যাচ্ছি, কারণ আমাদের চ্যানেলে তো ভিউসই আসে না, তো দুটা ভিডিও একসাথে মিক্স করে দিচ্ছি। আর এই ভিডিওতে যদি ভিউজ না আসে আমি আর পরবর্তী ভিডিও আপলোড করব না, কারণ যদি এত খাটনির পর ভিউসই না আসে তো আপলোড করার কোনো প্রয়োজনই মনে হয় না আমার। তো এখন আমরা ভিডিওটি শুরু করব। গল্পের শুরুতে আমাদের উতরির সিন দেখানো হয় আর সে ফুটবল খেলছিল। আর সত্যি বলতে ফুটবল খেলতে সে একদমই ভালো ছিল না। এরপর যেমনই বল আসে সঙ্গে সঙ্গে সিন কেটে যায়। আর তারপর দেখানো হয় আমাদের ইশিকাওয়ার সিন। সে বাস্কেটবল খেলছিল আর সত্যি সে অসাধারণ খেলছিল। একভাবে দেখলে মনে হচ্ছিল নিজের টিমকে একাই লিড দিচ্ছে। এরপর ওর কাছে উতরি আসে, মানে তার গেম খেলা দেখার জন্য। আর সে বলছে, সত্যি বলি ফুটবল খেলা আমার জন্য এম্বারেসিং একরকম ব্যাপার, মানে আমি খেলতে জানি না আর কি। তারপর উতরি ইশিকাওয়াকে চিয়ার করতে থাকে, আর সত্যি বলতে তার চিয়ার করার স্টাইলটা বেশ অদ্ভুত ছিল। আর ইশিকাও দেখা যাচ্ছিল ভাই সে তো একটার পর একটা গোল করেই যাচ্ছে খুব দ্রুত গতিতে। উতরিও ভাবছিল সত্যি ভাই ইশিকাও কতটা দারুণ খেলছে, আর সবাই তার ভীষণ প্রশংসা করছিল সেই সময়ে। কিন্তু যেমনই ফার্স্ট হাফ শেষ হয় ইশিকাও খুব কাঁদতে শুরু করে। শিশু ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে, সবাই তার জন্য খুব চিন্তা করছিল, কারণটা কেউ বুঝতেই পারছিল না আসলে ইশিকাওয়ার সঙ্গে কি ঘটেছে। তারপর তার কাছে উতরি আসে আর বলে, তোমার তো খিদে লেগেছে তাই না? আর ইশিকাওয়া হ্যাঁ বলে। তারপর সে নিজের কুকি বের করে খাওয়ার জন্য, কিন্তু যখনই সে প্যাকেটটা খোলে সেটা ধোঁয়ায় মিলিয়ে যায়, মানে কুকিটা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল আর কি। বেচারি ভীষণ মন খারাপ করে ফেলে এবং তখনই আবার গেম শুরু হতে যাচ্ছিল। তারপর সে খেলার জন্য যায়, কিন্তু তখন বলটা তার মুখে এসে লেগে যায়। ছেলেরা তখন ভয় পেয়ে যায় এবং তাকে ফিরিয়ে নিয়ে আসে। তারপর সাকুনে বলে, ওতরি শুধু তুমিই ইশিকাওয়াকে ঠিক করতে পারবে, মানে তোমাকে ইশিকাওয়াকে ব্লাড খাওয়াতে হবে। আর ওতরিও তাই করে, সে ইশিকাওয়াকে ব্লাড খাওয়াতে শুরু করে। কিন্তু মজার ব্যাপারটা হলো ইশিকাওয়া ব্লাড খেতে পারছিল না, মানে সে খুব দুর্বল হয়ে পড়েছিল আর কি। তাই সাকুনে তার জায়গায় গেম খেলছিল, কিন্তু সাকুনে খুব ভালো বাস্কেটবল খেলতে পারতো না। অন্য টিম তখন অনেক গোল করে ফেলেছিল। এই দৃশ্য দেখে ইশিকাওয়া খুব চিন্তিত হয়ে পড়ে। সে ব্লাড খাওয়ার চেষ্টা করে কিন্তু সে পারে না। তারপর উতরি লক্ষ্য করেছে হাতে চোট লেগেছে তার, আর সে বলে, ইশিকাওয়া তুমি এখান থেকে ব্লাড খেয়ে নাও, কিন্তু ইশিকাওয়া তা করতে অস্বীকার করে। তখন উতরি বলে, সত্যি বলি তোমার কুল সাইড দেখতে আমার খুব ভালো লাগে, আর এই সময় আমাদের সেই জিনিসটা খুব প্রয়োজন। তারপর ইশিকাওয়া আবার গেমের দিকে তাকায়। অপোনেন্ট টিম তখন অনেক ভালো খেলছিল, কিন্তু সাকুনে কোনোভাবে এইবার বলটা থামিয়ে দেয় আর বাস্কেট হয় না। এই জিনিস দেখে ইশিকাওয়া ভাবে যে তাকে কিছু করতে হবে। সে দ্রুত ব্লাড খেতে শুরু করে, আর বাকিরাও এটা দেখে ভীষণ উত্তেজিত হয়ে পড়ে, মানে ভাবছে সত্যি দেখতে কতটা কুল লাগছে। এখন সাকুনে বলটা ছিনিয়ে নিচ্ছে অপোজিট টিমের মেয়েটির হাত থেকে। তারপর ইশিকাওয়া তার কাছে আসে আর বলে, সাকুনে তোমাকে বলটা আমাকে পাস করতে হবে। এটা শুনে সাকুনে তো ভাই খুব ভীষণ খুশি হয়ে যায়। তারপর ইশিকাওয়া বলটা পায় আর দারুণ স্টাইলে গোল করে ফেলে। এই জিনিস দেখে সবাই খুব খুশি হয়ে যায়, আর উতরিও বলছে সত্যি ইশিকাওয়া দেখতে খুব কুল লাগছে। সবাই তখন ইশিকাওয়ার প্রচুর প্রশংসা করছিল, আর অবশেষে ইশিকাওয়ার টিম ম্যাচটা জিতে যায়। সবাই সেলিব্রেট করতে থাকে। সবাই ইশিকাওয়া আর উতরি দুজনেরই অনেক প্রশংসা করছিল, মানে যদি উতরি না থাকতো হয়তো তারা জিততে পারতো না। আর এখন ইশিকাওয়া তো একভাবে প্রশংসায় অভ্যস্ত হয়ে গিয়েছিল, কিন্তু যখন ছেলেরা উতরির প্রশংসা করে তখন সে একটু ভয় পেয়ে যায়, মানে সে এখনো অন্যদের সঙ্গে এতটা ফ্রেন্ডলি হয়নি। এরপর ইশিকাওয়া উতরিকে ধন্যবাদ বলতে শুরু করে আর বলে, তোমার হাত ঠিক আছে তো? উতরি বলে, তোমার আমার জন্য চিন্তা করার কোনো দরকার নেই, আমি একদমই ভালো আছি। তারপর ইশিকাওয়া বলে, আমি চেষ্টা করব যেন আমি ভালোভাবে ব্লাড খেতে পারি। তারপর তারা দুজনে একটু ইমোশনাল হয়ে পড়ে। তারপর উতরি বলে, তোমার খিদে লেগেছে না? আর ইশিকাওয়া হ্যাঁ বলে। সেখানে সবাই তখন খুব খুশি হচ্ছিল, সবাই সামনে তাকিয়ে ছিল, মানে তারা দেখছিল ইশিকাওয়া ব্লাড খাচ্ছে। আর সত্যি বলি সে তখন ভীষণ কিউট লাগছিল, সে কিউট কিউট অঙ্গভঙ্গি করছিল। এই দৃশ্য দেখে বাকিরা একদম স্তব্ধ হয়ে যায়, মানে সবাই অবাক হয়ে যাচ্ছিল আর কি। আর উতরিরও তখন মনে হচ্ছিল সে যেন স্বর্গে চলে গেছে, মানে খুব ভালো লাগছিল তার। তারপর পরের দিনের সিন দেখানো হয়, যেখানে অনেক ক্লাব দেখানো হয়। সব ক্লাবেই স্টুডেন্টদের নিজেদের ক্লাবে নিতে চাইছিল। ইশিকাওয়াকেও এক মেয়ে একটা পোস্টার দেয়, মানে ইশিকাওয়া আসে সেখানে। তারপর ইশিকাওয়া ক্লাসে ঢোকে আর উতরি তার কাছে আসে আর জিজ্ঞেস করে, তুমি কি কোনো ক্লাব জয়েন করেছো? ইশিকাওয়া না বলে।
সে বলে, যদি কিছুদিন আগের কথা বলতাম আমি কখনো ভাবতামও না কোনো ক্লাব জয়েন করার কথা, কিন্তু সত্যি বলি এখন আমার ইচ্ছে করছে। সে ভাবছিল কোনো একটা ক্লাবে যোগ দেওয়া উচিত, আর সে চেষ্টা করার সিদ্ধান্ত নিচ্ছিল। তারপর তারা দুজনেই ক্লাবের ভিতরে ঢোকার জন্য এগিয়ে যায়, আর সবার আগে তারা দুজন অ্যাক্টিং ক্লাবের ভিতরে যায়। আর সেখানে সবাই ইশিকাওয়াকে দেখে ভীষণ এক্সাইটেড হয়ে যায়। সিম্পল অর্থে সবাই খুবই উত্তেজিত ছিল, বিশেষ করে ছেলেটা তো আরও বেশি লাফালাফি করতে শুরু করেছিল। আর সে বলতে থাকে যে আমাদের ইশিকাওয়াকে অ্যাক্টিং করিয়ে না দেখে সরাসরি ক্লাবের ভিতরে নিয়ে নেওয়া উচিত। তারপর অবশেষে তাদের পারফরমেন্স শুরু হয়, আর তারপর তারা দুজন মঞ্চের উপর অভিনয় করছিল, মানে স্টেজের উপর অভিনয় হচ্ছিল আর কি। আর সেটা খুব সিরিয়াস ধরনের অ্যাক্টিং ছিল, কিন্তু তারই মধ্যে ইশিকাওয়া একদম অদ্ভুত ধরনের অভিনয় করতে শুরু করে। আর তারা নিজেরাই অবাক হয়ে যায় যে সে এমন অভিনয় কেন করছে। কিন্তু সামনের দিকে যেসব লোক ছিল তারা তার অ্যাক্টিং দেখে অবাক হয়ে যায়, মানে বলছিল খুব কিউট লাগছে আর কি, কারণ তখন সে কিউট কিউট সব অঙ্গি ভঙ্গি আচরণ করছিল। আর ওতরি তখন গাছের চরিত্রের অভিনয় করছিল, ভাই দেখতে ভীষণ মজা লাগছিল এটা। তারপর তারা সামনে এগিয়ে যাচ্ছিল আর বলছিল ইশিকাওয়াকে যে সত্যি খুব মজার ছিল, তুমি গাছের অভিনয় করেছিলে আর তোমার কেমন লেগেছিল। ওতরিও বলল আমারও খুব ভালো লেগেছিল। তারপর হঠাৎই তারা ভয় পেতে শুরু করে, এখানে ধোঁয়া আসতে থাকে প্রচুর, আর তারা পৌঁছে যায় সায়েন্স ল্যাবের কাছে। তখন এক চশমা পরা মেয়ে বাইরে বেরিয়ে আসে, আর সে ইশিকাওয়াকে দেখে ভীষণ খুশি হয়ে যায়, একভাবে খুব এক্সাইটেড হয়ে যায় আর কি। আর তাকে সায়েন্স ল্যাবের ভিতরে নিয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই ইশিকাওয়া আর ওতরি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আমরা দেখতে পাই অক্টোপাসের টেন্টিকেলের মতো কিছু একটা ওখানে। তারপর তারা পরের ক্লাবে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে ওঠে, আর তারা যায় করুতার ক্লাবে। ওটা এক ধরনের খেলা ছিল, আমি জানি না আমি এটা কিভাবে বলবো, তোমরা ইমেজেই দেখে নিতে পারো। তারপর তারা আরো অনেক ক্লাবে যায়, এরপর তারা এক ধরনের পডকাস্ট টাইপের ক্লাবে যায়। তারপর তারা ক্যামেরা ক্লাবে যায়, মানে ফটোগ্রাফি ক্লাবে। ওখানে ওতরি মডেল হতে একটু লজ্জা পাচ্ছিল, আর ইশিকাওয়া তার অনেকগুলো ছবি তোলে। তারপর তারা আরো অনেক ক্লাবে যায়। সবচেয়ে মজার ব্যাপারটা ছিল সব ক্লাসেই ইশিকাওয়া অসাধারণ পারফরমেন্স দেয়, কিন্তু ওতরি প্রতিটা জিনিসে খুবই খারাপ ছিল, মানে ছেলেটা কিছু ঠিকঠাক করতে জানতো না। তারপর তারা দুজন এক ক্লাবের গেটের কাছে আসে। ভিতরের আওয়াজ শোনার পর তারা বেশ ঘাবড়ে যায়, আর ভিতরে না গিয়ে পরের ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর তারা ভলিবল ক্লাবে যায়। ওখানে তখন আগেই একটা খেলা চলছিল, সাকুনে সেখানে খেলা খেলছিল, কিন্তু সত্যি বলছি সে ভলিবল খেলতে একদমই ভালো ছিল না। যখন সে ইশিকাওয়াকে দেখে তখন সে তার কাছে আসে সাহায্য চাইতে। একভাবে সেখানে খুব শক্ত ম্যাচ চলছিল। সে বলছিল যদি আমরা হেরে যাই তাহলে বড় সমস্যা হতে পারে। ওরা বাজিও ধরে রেখেছিল, মানে পরের নির্বাচনের ব্যাপারে। আর সে ইশিকাওয়ার কাছে অনেক সাহায্য চাইতে থাকে, মানে প্রায় কেঁদেই ফেলছিল, আর বলছিল প্লিজ তুমি আমাদের টিমে যোগ দাও। তারপর ওতরিও বলে তোমার করা উচিত, মানে সে ইশিকাওয়াকে বলছিল আর কি। তারপর ইশিকাওয়াও তার কথা মেনে নেয়। তারপর তারা পরিকল্পনা নিয়ে আলোচনা করতে শুরু করে যে আসলে আমাদের কি পরিকল্পনা করা উচিত। আর সাকুনে সত্যি ভাই পরিকল্পনার নাম করে মজা করছিল। এই সব দেখে ইশিকাও খুব অবাক হয়ে যায়, মানে ওদের সবারই না ভলিবলের রুম নিয়ে তেমন কিছু জানা ছিল না। আর ইশিকাওয়া বলতে শুরু করে তোমরা চিন্তা করো না। তারপর ওরা বইয়ে দেখে নিতে শুরু করে যে আসলে কি কি রুল থাকে। এখন ওরা সবাই না অনেক বেশি পরিশ্রম করতে থাকে, মানে সবাই অনেক বেশি প্র্যাকটিস করতে থাকে আর কি। আর সেই সঙ্গে ইশিকাওয়া সেখানে কিছুটা কিউট আচরণ করতে শুরু করে, আর এই সব জিনিস দেখে তারা সবাই খুব খুশি হয়ে যায়। আর যখন সে অনেক দুর্বল হয়ে যায় তখন সে ওতরে রক্ত খেতে আসে, যার পর ওতরিও অনেক দুর্বল হয়ে যায়। এখন অবশেষে তাদের প্র্যাকটিস একভাবে শেষ হয়ে যায় আর কি, এবং এখন তারা খুব ভালো ভলিবল খেলতে শুরু করে। এই জিনিস দেখে সবাই খুব খুশি হয়ে যায়, আর ইশিকাওয়াও সেখানে খুব খুশি হয়। এরপর ইশিকাওয়া আর সাকুনা ড্রেসিং রুমে থাকে, যেখানে সাকুনা ইশিকাওয়ার অনেক প্রশংসা করে আর বলে সত্যি তুমি দারুণ, সত্যিকারের ভালো অ্যাথলিট। আর ইশিকাওয়া বলতে শুরু করে না এমন কিছুই না। তারপর সে নিজের অতীতের কথা ভাবতে থাকে, কিভাবে সে একা থাকতো। আর সে বলে সত্যি বলি এই সব কিছুই তোমাদের জন্য সম্ভব হয়েছে, আমি এখানে পড়তে এসেছি, তারপর তোমরা সবাই আমার বন্ধু হলে। এ কথা শুনে সাকুনা অনেক খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। এরপর তারা একভাবে কথা বলতে থাকে, কিন্তু তখন হঠাৎ ইশিকাওয়ার পেট থেকে অনেক শব্দ আসতে শুরু করে, আর সে পরের মুহূর্তেই কেঁদে ফেলতে শুরু করে, মানে মেয়েটির খুবই ক্ষুধা লেগেছিল। আর সাকুনা বলে তুমি চিন্তা করো না, আজ তুমি আমার রক্ত খেতে পারো। সে তাকে কোলে তুলে নেয় আর বলে আজ তুমি অনেক সাহায্য করেছো, তাই এটা তোমার জন্য আমার পুরস্কার। এ কথা শুনে ইশিকাওয়ারও খুব ভালো লাগে,
আর সে রক্ত খেতে এগিয়ে যায়, কিন্তু ভাই সে একদমই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, মানে সাকুনা সোজা আকাশে উড়ে যায়। এই জিনিস দেখে ইশিকাও অবাক হয়ে যায়। এখন সন্ধ্যা হয়ে গেছে। এরপর আমরা দেখি ওতরি একটা জায়গায় দাঁড়িয়ে আছে। তারপর সেখানে ইশিকাওয়া আসে আর বলে, তোমাকে অনেক ধন্যবাদ, আজ তুমি সারাদিন আমার সঙ্গে ছিলে, ক্লাব খুঁজে পেতে আমাকে সাহায্য করেছো। তারপর ওতরি বলে, তুমি কি কোনো ক্লাবে যোগ দিয়েছো, মানে তুমি ঠিক করেছো কি কোন ক্লাবে যোগ দেবে? তখন ইশিকাওয়া বলে না, আর বলে, সত্যি বলতে ক্লাবগুলো অনেক কঠিন। তারপর সে আরও অনেক কিছু বলতে শুরু করে যে কেন সে ক্লাব জয়েন করছে না। ওতরি ভাবতে থাকে আসলে ইশিকাওয়ার জন্য কোন ক্লাবটা পারফেক্ট হবে। তারপর হঠাৎ তার চোখ পড়ে আর্ট ক্লাবের ভিতরে। তারপর তারা দুজনে আর্ট ক্লাবে ঢোকে। ইশিকাওয়া ভাবতে থাকে, আমি এখানে কেন এলাম? তারপর ওতরি বলে, সব সিনিয়ররা তো গ্র্যাজুয়েট করে ফেলেছে, তাই এখন এই ক্লাবে শুধু আমি একা আছি। মানে বলতে গেলে ছেলেটা ছিল এই ক্লাবের প্রেসিডেন্ট। এই কথা শুনে ইশিকাওয়া খুব এক্সাইটেড হয়ে যায় আর বলে, আমিও এই ক্লাবে যোগ দিতে চাই। আর ওতরি বলে, এটা বলার দরকার নেই, তুমি যদি এখানে থাকো তাহলে আমি তো অবশ্যই থাকবো, আর পাশাপাশি তোমার সঙ্গে থাকলে আমি অনেক নতুন নতুন জিনিস জানতে পারবো। একদমই ওতরিও তার উদ্দেশ্যটা বুঝতে পারছিল, মানে সে কেন এই ক্লাবে জয়েন করতে চাইছে। তারপর ওতরি বলে উঠল, আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। তারপরই ওতরি আবার বলে, একবার ঠিক করে নাও, মানে তুমি তো প্রায় প্রতিটা গেমেই একদম পারফেক্ট, তোমার জন্য তো অনেক ক্লাব আছে, কিন্তু সত্যি বললে আমার জন্য এই একটাই ক্লাব আছে, এটা তোমার একটু বোরিংও লাগতে পারে। তারপর ইশিকাওয়া একটু লজ্জা পেতে শুরু করলো আর বলল, এমনটা না, এটা আমার জন্য একদম পারফেক্ট। তারপর সে বলল, না না, এমন কথা একদমই না, মানে তুমি এখানে আছো আর আমিও রক্ত খেতে পারবো, তাই আমি এই ক্লাবটা জয়েন করতে চাই। তারপর ফাইনালি সে ওই ক্লাবে জয়েন করলো। আর তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয় যেখানে লিটারলি ভাই সে আর্টও তৈরি করছে, আর সেই সময় ওতরিরও রক্ত খাচ্ছে। ওতরি ভাবছিল সত্যি বলতে গেলে মেয়েটা বেশ ভালোই। এরপর সবাইকে রান্না করতে দেখা গেল। তারপর সাকুনে ইশিকাওয়াকে জিজ্ঞেস করলো, তুমি কি রান্না করবে আর কাদের জন্য করবে? ইশিকাওয়া বলল, হ্যাঁ আমিও কারোর জন্য রান্না করব। তারপর সে কেক বানানো শুরু করলো। এটা দেখে সাকুনা ভীষণ এক্সাইটেড হয়ে গেল, মানে খুব ভালোভাবে বানাচ্ছিল বলেই। কিন্তু ঠিক তখনই ইশিকাওয়ার মনে পড়লো সে ব্রেকফাস্ট খেতে ভুলে গেছে। তারপর সে ব্রেকফাস্ট খেতে শুরু করলো। সবাই তাকে ব্রেকফাস্ট খেতে দেখছিল। তারপর ইশিকাওয়া সাকুনেকে জিজ্ঞেস করলো। সাকুনে বলল, না আমার তো মনে হয় আমি ততটা ভালো নই। তারপর সে তার অতীতের কথা ভাবতে লাগলো, কিভাবে সে বাড়িতে রুটি বানাতো, কিন্তু রুটির বদলে জানি না কি বানিয়ে ফেলতো। তারপর সে বলল, তবুও আমি চেষ্টা করব। তারপর সে একটা ডিম ভাঙার চেষ্টা করলো আর ডিমটা সেখানে ব্লাস্ট হয়ে গেল। ওটা থেকে ইশিকাওয়া ভীষণ ঘাবড়ে গেল। এখন ইশিকাওয়া বুঝে গেল সাকুনে কতটা ভালো রান্না করতে জানে। সে বলল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে শেখাবো কিভাবে রান্না করতে হয়। তারপর সাকুনে বলল, তুমি কি এসব ওতরির জন্য বানিয়ে দেবে? এটা শুনে ইশিকাওয়া বেশ লজ্জা পায়। তারপর আমাদের দেখানো হয় ওতরিকে, যে স্কেচিং করছিল। তারপর সাকুনে বলল, এখন তোমার সামনে ভালো সুযোগ আছে, মানে তুমি যদি ওতরিকে কিছু গিফট দাও ওর বেশ ভালো লাগবে। ইশিকাওয়া আবার লজ্জা পেতে শুরু করলো আর বলে, এমনটা না। ওরা দুজনেই এইভাবে কথা বলছিল, কিন্তু তখনই কিছু লোকের কেক তৈরি হয়ে গেল, মানে বেক হয়ে গেল। তারপর সবাই নিজ নিজ কাজে লেগে গেল। কিন্তু ঠিক তখনই ইশিকাওয়া একটা রিবনের দিকে তাকালো আর ভাবলো আসলে এই আইডিয়াটা মোটেই খারাপ নয়। তারপর আবার আমাদের ওতরির সিন দেখানো হয় যেখানে সে স্কেচিং করছিল। ঠিক তখনই সেখানে দুজন মেয়ে এলো। ওদের নাম ছিল কোচিনোকি আর হাসিমতো। মানে এখন আমাদের মাথায় একদমই কিছু আসছে না এই মুহূর্তে। তারপর ওতরি বলতে লাগলো, সেই দিনের পর থেকে সবাই আমার সঙ্গে ভালোভাবে কথা বলতে শুরু করেছে, আর এর জন্য আমি ইশিকাওয়াকে ধন্যবাদ দিতে চাই, মানে সবকিছুই ওর কারণে হচ্ছে। তারপর সবাই ওতরিকে বলল, তুমি তোমার স্কেচিংটা দেখাও, কিন্তু ওতরি দেখাতে রাজি হলো না। আর সে বলে, আমারটা এখনো একটু বাকি আছে, শেষ করলে তারপরেই দেখাবো। তারপর ওতরির পাশের ছেলেটা নিজের ছবি দেখালো আর সে একটা মাংসের টুকরো এঁকেছিল। ওটা থেকে সবাই একদম অবাক হয়ে গেল, কিন্তু তারা ভাবলো সত্যি ভাই এই ছেলেটা এটা এঁকে এত খুশি কেন। তারপর ছেলেটা ওতরিকে বলল, ভাই তাড়াতাড়ি বল কেমন হয়েছে, যদি কিছু ঠিক করতে হয় সেটাও বলে দে। মানে একভাবে ওতরি ওদের সবাইকে শেখাচ্ছিল। তোমরা জানোই তো সে ক্লাবের প্রেসিডেন্ট, মানে পুরো আর্ট সোসাইটির প্রেসিডেন্ট ছিল একরকম। ওতরি বলল, এমন না, আমিও তো এক সাধারণ ছাত্রই। সে আরও বলে, আর ইশিকাও তো কিছুদিন আগে ক্লাবটা জয়েন করেছে। এটা শুনে সবাই চমকে উঠলো আর জোরে চিৎকার করতে লাগলো, তুমি আমাদের এটা আগে জানাওনি কেন? আর ভাই
এখন একদম থেরাপি রুমের মতো একটা সিন দেখানো হলো। সেখানে সবাই জিজ্ঞেস করতে লাগলো, বলো তো তোমার আর ইশিকাওয়ার মধ্যে আসলে কি ডিল হয়েছে, মানে তুমি কি তোমার রক্ত ওকে দিতে যাচ্ছ? আর ছেলেটা তখন কাঁদছিল আর বলছিল, আমি চাই যে ইশিকাওয়া আমার রক্তটা একরকম ভাবে স্টক করে রাখো। তারপরে এক মেয়ে বলে, আসলে দেখলে তো ইশিকাওয়া তো সবসময় তোমারই রক্ত খায়, মানে তোমার রক্ত কি একটু বেশি টেস্টি নাকি? ওতরি বলে, মানে আমি কিভাবে জানবো এইসব? সে নিজেও ভাবছিল, আমার তো জানা নেই ও কেন আমার রক্ত খায়। তারপরেই আমাদের দেখানো হয় ইশিকাওয়াকে, যে তখন খুশি মনে কেক বানাচ্ছিল। ঠিক তখনই সাকুনে ওর কাছে এলো আর একটু মজা নিতে শুরু করলো, মানে ইশিকাওয়ার সঙ্গে ঠাট্টা করছিল আর কি। ইশিকাওয়াও ভাবছিল সাকুনের সে কথাগুলো, তুমি না ওতরিকে কেক বানিয়ে দিও। ইশিকাওয়া তখন লজ্জায় লাল হয়ে ভাবছিল, আসলে ওতরি তো সবসময় আমার সাহায্য করে। তারপর সে একটু লজ্জিত ভাবে সাকুনেকে জিজ্ঞেস করলো, আসলে কোন রিবনটা ভালো হবে? সাকুনে বলল, তুমি এত প্রশ্ন করো না, আমি তোমাকে ট্রেনিং দিব, এটা আমার দায়িত্ব। আমিও তো ওতরিকে একটা গিফট দিতে পারি। তারপর সাকুনে বলল, তুমি না পিঙ্ক রিবনটি ব্যবহার করো। তারপর আমাদের দেখানো হলো ইশিকাওয়াকে, ও ভীষণ নার্ভাস হয়ে পড়েছিল। কেক তৈরি করে ওতরিকে দেওয়ার জন্য যাচ্ছিল, মানে একরকম ব্রেড বানিয়ে। সে ভাবছিল, আমি এত ভয় পাচ্ছি কেন? ঠিক তখনই তার সামনে ওতরি এসে দাঁড়ালো। ওতরি বলল, আসলে তোমার কি হয়েছে? তারপরই দেখা গেল ইশিকাওয়ার ভীষণ ক্ষুধা পেয়েছে। আর ঠিক তখনই ওতরিরও প্রবল ক্ষুধা পেয়ে গেল। সে বলল, সকালে আমি নাস্তা করা ভুলে গিয়েছিলাম। আর এরপর তখন ইশিকাওয়া একটু লজ্জা পেয়ে ওকে রুটি দেয় আর বলে, তুমি এটা খেয়ে নিও। আর কেকটা দেখার পর ওতরিও একটু লজ্জা পায়। আর ইশিকাওয়া বলে, আমি এটা তোমার জন্য বানিয়েছি। আর ততক্ষণে ওতরির জানা হয়ে যায় যে এটা ওর জন্য বানানো। আর ওতরিও অনেক খুশি হয়ে যায় আর আনন্দের রুটি খেতে শুরু করে। ওতরিকে খেতে দেখে ইশিকাওয়ারও খুব ভালো লাগে আর ওতরি ইশিকাওয়াকে ধন্যবাদ জানায়। কিন্তু হঠাৎই আবার ইশিকাওয়ার পেট থেকে জোরে শব্দ করে আর মেয়েটা লজ্জায় লাল হয়ে যায়, মানে ওরও ক্ষুধা পেয়েছিল। তারপর ইশিকাওয়ার রুটি খেতে থাকে আর তখন ওতরি বলে, তোমার এটা চেষ্টা করে দেখা উচিত। এই জিনিসটা দেখে ইশিকাওয়া খুব খুশি হয়ে যায়, কিন্তু ভাবে আজ আমাকে এটা করা উচিত না, মানে আজ আমার রক্ত খাওয়া উচিত না। কিন্তু যখন ওতরির মুখটা চোখে পড়ে তখন নিজেকে মোটেও নিয়ন্ত্রণ করতে পারে না। দূর থেকে সাকুনাও এইসব দৃশ্য দেখছিল আর ওরও বেশ ভালো লাগছিল। এরপর দেখা যায় ওতরি বাড়িতে বসে রিবনটা দেখছে আর সেটা ওর বেশ ভালো লেগেছে। কিন্তু ও ভাবছে, ইশিকাওয়াকে কি আর আমার রক্ত ভালো লাগে না? ছেলেটা দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর দেখা যায় ইশিকাওয়া টিভি দেখছে আর টিভিতে সুস্বাদু খাবারের একটা বিজ্ঞাপন চলছে। এটা দেখে ইশিকাওয়া একদম এক্সাইটেড হয়ে যায়। আর তখনই দেখা যায় ওতরি টমেটো জুস বানানোর ভিডিও দেখছে আর ভাবছে ইশিকাওয়ার সেই কথাগুলো, যেখানে ও বলেছিল, আমি তোমার রক্তটা আরো টেস্টি করতে চাই। ব্রেড দেখেই ও মনে করে যে হয়তো এখন আমার রক্তের স্বাদ আর ভালো নেই। ছেলেটা এইসব ভেবে চলেছে, কিন্তু হঠাৎই ইশিকাওয়ার ফোন আসে। ইশিকাওয়া বলে, তুমি কি এখনো ঘুমাওনি? ওতরি বলে, না আমি জেগে আছি। এরপর ইশিকাওয়া বলে, আমার মনে হচ্ছে আমাদের না উডন খেতে যাওয়া উচিত। এ কথা শুনে ওতরি বেশ অবাক হয়ে যায় আর ভাবে, হঠাৎ ওর উডন খেতে ইচ্ছে করছে কেন? তারপর ও বলে, কোন রেস্টুরেন্টে ভালো উডন পাওয়া যায়? আর ইশিকাওয়া বলে, চিন্তা করো না, আমরা কাল যাব। আর ভাই, ও উডন খেতে যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছিল। তুমি বিছানার উপর ওর জিনিসপত্র দেখলে অবাক হবে, ও কত কিছু প্যাক করেছে। ও ভাবে কাল নিশ্চয়ই অনেক মজা হবে। এরপর পরের দিনের দৃশ্য দেখানো হয়। লোকেশনে ওতরি একটু দেরিতে পৌঁছায় আর দেখে যে ইশিকাওয়া আগে থেকে ওখানে এসে বসে আছে আর মেয়েটা কাঁদছে। তারপর ইশিকাওয়া ছুটে এসে ওতরির কোলে উঠে যায় আর বলে, আমি অনেক জিনিস প্যাক করেছিলাম, কিন্তু সবকিছুই বাড়িতে ফেলে এসেছি, আর ফোনটাও। ওতরি বলে, মানে তুমি প্রিপারেশন করে এসেছিলে, ধন্যবাদ আমাদের জন্য এত কিছু ভাবার জন্য। তারপর তারা যখন হাঁটছিল সবাই ইশিকাওয়ার দিকে তাকাচ্ছিল আর ভাবছিল, কত মিষ্টি একটা মেয়ে। ওতরিও ভাবছিল, এখন আমার একটু নার্ভাস লাগছে, মানে ইশিকাওয়ার সঙ্গে থাকতে। তারপর দেখা যায় ইশিকাওয়া দৌড়ে একটা দোকানের দিকে যায়, কিন্তু দরজাটা খোলে না, ও পড়ে যায় নিচে। ওতরি তখন বলে, এই দরজাটা কিভাবে খোলে সেটা আমি বলি। তারপর ওরা মলের ভিতর ঢুকে আর ইশিকাওয়া ভিতরে ঢুকে জলপ্রপাত দেখে খুব খুশি হয়। তারপর একটা গেম খেলে আর জিতে যায়, একদম খুশিতে পাগল। এরপর ও সানগ্লাস টাই করে, যা ওর মুখে খুব মানিয়ে যায়। তারপর তারা ভিডিও গেমও খেলে
আর অনেক মজা করে। ওরা ভাবে এখন কি করা যায়। তখন ওতরির চোখে পড়ে জুসের দোকান, আর ও টমেটো জুস দেখে। ওরা দুজনেই বসে টমেটো জুস খায়। তুমি একবার ওতরির গ্লাস আর ইশিকাওয়ার গ্লাসটা দেখো। ওতরি এত টমেটো জুস খাচ্ছে যেন নিজের রক্তের স্বাদ ভালো করার চেষ্টা করছে, যাতে ইশিকাওয়ার ভালো লাগে। কিন্তু ইশিকাওয়া ভাবে ওতরির মনে হয় টমেটো জুস খাওয়া খুব ভালো লাগে, তাই ও খাচ্ছে। কিন্তু ওতরি বলে খাওয়ার পিছনে আসলে একটা কারণ আছে। এরপর তারা স্টপ টয়ের দোকানে যায়, যেখানে ইশিকাওয়া একটা খেলনা পছন্দ করে। তারপর তারা অনেকক্ষণ আড্ডা দেয়, একসঙ্গে সময় কাটায়। তারপর হঠাৎই ইশিকাওয়ার ক্ষুধা পায়, আর তারা রেস্টুরেন্টে ঢোকে। সেখানে গন্ধটা ওর খুব ভালো লাগে, আর ও বলে আমি উডন খাবো, মানে রক্ত না খেলেও চলবে, কিন্তু উডন খেতেই হবে। এ কথা শুনে ওতরি মন খারাপ করে ফেলে, কারণ ও ভাবে হয়তো ইশিকাওয়ার এখন আর আমার রক্ত ভালো লাগে না। ও বলে তোমার কি আমার রক্ত আর ভালো লাগে না? কিন্তু ইশিকাওয়া শুনতে পায় না। তারপর ও অর্ডার দেয়, আমি অনেক উডন খেতে চাই। দোকানের মালিকও অবাক হয়ে যায়, আর ওকে একটা মেশিন দেয়। ইশিকাওয়া ভাবে এটাকেই উডন বলে আর খেতে শুরু করে। কিন্তু ওতরি বলে এটা খেও না। তারপর তারা টেবিলে বসে। ইশিকাওয়া খুব এক্সাইটেড থাকে। ও 7-8টা ফ্লেভারের উডন অর্ডার করে, আর একটার পর একটা খেতে থাকে। ওর খাওয়া দেখে ওতরিও অবাক হয়ে যায়, এই মেয়েটা কত খেতে পারে। ওর খাওয়াটা খুব ভালো লাগছিল। আর তখনই ওতরি লক্ষ্য করে ইশিকাওয়া ওর দিকে তাকিয়ে আছে। ইশিকাওয়া লজ্জা পেয়ে বলে তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? তোমাকে খেতে খুব ভালো লাগছে দেখতে। ইশিকাওয়া বলে এভাবে তাকিও না, আমার খুব এম্বারেসিং লাগছে। ও সব উডন খেয়ে বলে সত্যি বলি রক্তের মতো টেস্টি না। তখন ওতরি লজ্জা পেয়ে বলে আমার মনে হয় তুমি এটা একবার ট্রাই করে দেখো, আমি বাজি রেখে বলছি তোমার খুব ভালো লাগবে, মানে রক্তের স্বাদ। এইভাবে ইশিকাওয়া তখন ওতরির মুখের দিকে তাকায়, আর ওর মুখটা টমেটোর মতো লাল হয়ে যায়। ইশিকাওয়া হেসে ফেলে, জোরে জোরে হাসতে থাকে, আর বলে মনে হচ্ছে তুমি চাও আমি তোমার রক্তের স্বাদ নেই। তারপর ও ওতরির গালে হাত রাখে, আর লজ্জা পেয়ে বলে তোমার রক্ত তো আমার সবসময় খুব টেস্টি লাগে। এ কথা শুনে ওতরিরও খুব ভালো লাগে। সবকিছু একদম ঠিক হয়ে যায়, মানে ওতরির যেটা নিয়ে ভয় ছিল সেই ভয়টা এখন একদম উধাও। তাহলে এইভাবেই আজকের এই এপিসোডটি শেষ হয়। তোমরা কমেন্ট সেকশনে বলো আজকের এপিসোডটি কেমন লাগলো। যদি তোমরা এই ভিডিওটিতে ভালো রেসপন্স না দাও, তাহলে আমি এই ভিডিওটি আর এই চ্যানেলটিকে ড্রপ করব।